বন্ধুগণ, সপ্তম ক্লাস হচ্ছে সায়েরে কোবরা মানে হচ্ছে সবচেয়ে বড় ভ্রমণ। সবচেয়ে বড় ভ্রমণ হচ্ছে শুধু প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, 7 আসমান পর্যন্ত ভ্রমণ করা যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই ক্ষমতা অর্জন করতে হবে, সেই দীক্ষা অর্জন করতে হবে, গুরুর মতো গুরু ধরতে হবে, মুর্শিদের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, নিজেকে পরিপূর্ণ সুপর্দ করে দিতে হবে। তাহলে আপনি প্রত্যেকেই সপ্তম শ্রেণী পার হতে পারবো। সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হলেই 7 আসমান ভ্রমণ করা সম্ভব। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধু 7 আসমান নয়, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে তিনি জান্নাত পর্যন্ত মৃত্যুর আগেই ভ্রমণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী মেরাজে গিয়ে তিনি দেখেছেন হযরত বেলাল জান্নাতে তিনি পরিভ্রমণ করছেন, হাঁটতেছেন, পায়ের আওয়াজ বেলালের পীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। মেরাজ থেকে দুনিয়ার জমিনে এসে তিনি বললেন, বেলাল, কিভাবে তুমি এমন ফায়দা অর্জন করলে, কিভাবে তুমি এমন মর্যাদা পেলে? তুমি দুনিয়ায় থাকতে জান্নাতে তোমার পদচারণা আমি দেখেছি, জান্নাতে তোমাকে দেখেছি, জান্নাতে তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনেছি। হে বেলাল, তুমি কিভাবে এমন মর্যাদা অর্জন করলে? আল্লাহকে কিভাবে এমন তুমি রাজি খুশি করলে? এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তেমন কোনো সাধন ভোজন নাই, আমার তেমন কোন ইবাদত বন্দেগী নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি না। এবার আল্লাহ নবী বলেন, না বেলাল, এমন কিছু তোমার মধ্যে আছে যার কারণে তুমি এত মর্যাদাবান হয়ে গিয়েছো, জান্নাতে তোমাকে আমি পেয়েছি। আল্লাহ নবী মেরাজে জান্নাত জাহান্নাম দেখেন নাই? দেখেছেন। জান্নাত জাহান্নাম, লৌহ মাহফুজ, কলম, আরশ, কুরসি সবকিছু দেখে এসেছেন। দয়ার নবী, মায়ের নবী পবিত্র জবান দিয়ে জিজ্ঞেস করলেন, বেলাল, তুমি বলো আমার কাছে। এবার হযরত বেলাল তিনি প্রকাশ করতে চাইলেন না, তারপরে তিনি নবীজির কাছে প্রকাশ করতে বাধ্য হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তেমন আমল করি না, তবে আমি সব সময় ওযু অবস্থায় থাকি। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। হযরত বেলাল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় ওযু অবস্থা দেখি। শুধু তাই নয়, মাঝে মধ্যে যখন ওযু করি, ওযু করার পরে আমি অন্তত 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযু আদায় করি। তাহিয়াতুল ওযু নামাজ পড়ে 2 রাকাত নামাজ আদায় করে। অনেকে জুমার দিন শুধু পড়ে, আর পড়ে না। আপনি যখন ওযু করবেন বাড়িতে, ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করে তারপর ঘর থেকে বের হন, মসজিদে যান। ওযু যেখানে, তাহিয়াতুল ওযু সেখানে। ওযু যেখানে, ওযুর নামাজটা সেখানে। মসজিদে গিয়ে ওযু করছেন, তাহলে ওযু করার পরে মসজিদে ঢুকার সাথে সাথে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, তাহিয়াতুল ওযু জায়েজ আছে। যে কোনো ওয়াক্তে নামাজ জায়েজ আছে, তবে মাগরিবের সময় নয়, এছাড়া অন্য সময় পড়ে যাবে। তাহলে বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, হ্যাঁ বেলাল,
তুমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, যে অবস্থা থাকো বিদায় আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন, যার কারণে তোমাকে আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এবার আসেন অষ্টম ক্লাস, অষ্টম শ্রেণীতে যদি নাকি আমি আপনি উত্তীর্ণ হতে চাই, তরিকতের আলোচনা চলছে, তরিকতের ক্লাস 12টি, এর মধ্যে অষ্টম শ্রেণী, অষ্টম শ্রেণী হচ্ছে, আমি আপনি প্রত্যেক খেয়াল করে শুনি, অষ্টম শ্রেণী হচ্ছে ফানাফি শাইখ। ফানাফি শাইখ আমার আপনার প্রত্যেকের মুর্শিদের মধ্যে যদি নাকি ফানা হয়ে যেতে পারি, তাহলে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হলাম। ফানা হইতে হবে, ফানা ফানা, নিজেকে বিলীন করে দিতে হবে মুর্শিদের প্রেমে, মুর্শিদের মধ্যে বিলীন করে দিতে হবে। অর্থাৎ মুর্শিদ যা বলে, আমার মুর্শিদ আমার গুরু যা বলে তা অনুযায়ী চলবো, আমার পীর সাহেব যা বলে তা অনুযায়ী আমি চলবো। কারণ আমার পীর সাহেব চান না আমি যেন জাহান্নামে যাই, চান না তিনি চান জান্নাতে যাই, জান্নাতি বানাইতে চান, যার কারণে আমার পীর সাহেব হুজুর যা বলেন আমি তা সব কিছু অক্ষর অক্ষরে মানবো। ওই টেন্ডেন্সি নিয়ে আপনি যদি মুর্শিদের কাছে সব কিছু সুপুর্দ করে দেন আর যা বলে তাই যদি মানেন, তাহলে আপনি হবেন ফানাফি শাইখ। এটা বলে শেষ করে দেবো। ফানাফি শাইখের একটু বর্ণনা শোনেন। আমরা জানি ভারতের আজমির শরীফে শুয়ে আছেন পিরানে পীর দস্তগীর সুলতান আরফিন মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনার মুর্শিদ ছিলেন, ওনার পীর সাহেব ছিলেন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, এমন ওলি যে ওলি প্রতি বছর মদিনায় যেতেন, প্রতি বছর মক্কায় যেতেন, প্রতি বছর তিনি লোকজনকে নিয়ে মক্কা মদিনায় তিনি সফর করতেন, উমরা করতেন, হজ করতেন। ওই খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির যুগে কোনো প্লেন ছিল না, জাহাজ ছিল না, স্টিমার ছিল না। ওই সময় হেঁটে হেঁটে তারপরে মক্কা মদিনায় যেতে হতো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে বায়াত হলেন। বায়াত হওয়ার পর উনি বললেন, তোমরা এখানে যারা আমার কাছে বায়াত হয়েছে, আমি এবার তোমাদের কাছে একটা পরামর্শ করব। আমি মদিনায় যেতে চাই, মক্কা মদিনায়। তোমরা কে যারা আমার সাথে, তবে শর্ত আছে। সবাই কিন্তু বলে আমি যাবো আমি যাবো, কিন্তু শর্ত আছে। শর্ত হচ্ছে, 1 নম্বরে শর্ত হচ্ছে তুমি কোনো কথাবার্তা বলতে পারবে না, আমার পিছনে পিছনে হাঁটবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে, তুমি আমি যে সময় গরম পানি চাই আমাকে গরম পানি দিতে হবে। এটা হাইটা এটা গরম পানি দেবো কেমন? আমি আপনার পিছনে হাঁটবো, কারণ হাঁটা ছাড়া কোনো পথ নেই। হাইটা দিতে হবে মক্কা মদিনায়, গরম পানি দিতে হবে আমাকে। 3 নম্বর শর্ত, তোমার মাথায় গরম চুলা রাখতে হবে। গরম চুলা রাখতে পারলে তারপরে গরম পানি তুমি দিতে পারবে। 4 নম্বর শর্ত হলো, 1 হাতে তুমি রাখবা আমার কাপড় চোপড় গাঁথুরি, আরেক পাশে রাখবা তুমি বদনার জগ, মস্ক জগ কি ছিল না, মস্ক বলা, চামড়ার তৈরি পানি খাওয়া যাবে। মস্ক আমরা এখন বলো জগ, জগ বদনা এবং পানির পাত্রগুলি তোমার ডান হাতে থাকবে, বাম হাতে গাঁটুরি, মাথার উপর গরম চুলা। যে সময় চাই এই সময় পানি দিতে হবে, হেঁটে হেঁটে আমার পেছনে পেছনে যেতে হবে। বন্ধুগণ সবাই খেয়াল করে শুনি। এবার হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুধু রাজি হলেন, অন্যান্য মুরিদরা রাজি হলো না। শুধু মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রাজি হলেন, হুজুর আমি আপনার সাথে যেতে চাই মদিনায় মক্কায়, আমাকে নিয়ে চলেন। আগে কোথায় যাবেন? আগে মদিনায়। মদিনায় গেলে ইয়া মুর্শিদ, ইয়া মুর্শিদ আমি আপনার সাথে যেতে চাই, আপনি যা বলবেন তা আমি মানতে প্রস্তুত। এই দেখেন ফানাফি শেখ কাকে বলে। ফানাফি শেখ মুর্শিদের মধ্যে ফানা হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া। এবার মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পিছনে, খাজা ওসমান হারুনি সামনে রওনা হচ্ছেন। হাঁটতে 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 প্রতিমধ্যে গরম পানি চান, গরম চুলা মাথার উপরে গরম পানি দিচ্ছেন। কিন্তু মাইনুদ্দিন জিজ্ঞাসা করা হলো, মাইনুদ্দিন
তুমি যে আসলা আমার সাথে তো সাহস করে, মাথায় গরম চুলে নিয়ে তুমি হাঁটতে পারতেছো, সাথে গাঠুরি আছে, এগুলো নিয়ে তুমি হাঁটতে পারতেছো। হুজুর আমার কোনো ক্ষতি হচ্ছে না, আমার কোনো কষ্ট হচ্ছে না, কোনো সমস্যা নেই, আমি আরামসে আপনার পেছনে হাঁটতেছি। বলেন সুবহানাল্লাহ। গরম চুলে মাথায় কত মানকে মান পথ হাঁটতেছে। এবার খাজা ওসমান হারুনি আমার এমন শিষ্য আমি চাই, যে শিষ্যকে আমি পেয়েছি যা বলছি তাই মানতেছে, এমন শিষ্যই পায় আল্লাহ দরবারে সে পাবে কিছুক্ষণ বলে। এইবার মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর পেছনে খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির সামনে হাঁটতেছেন চলতে মদিনা শরীফের একদম কাছাকাছি এসে গিয়েছেন। সামনে মদিনার বর্ডারে এবার প্রবেশ করার সাথে সাথে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমরা কোথায় এসেছি? এবার তিনি জানিয়ে দিলেন এখন মদিনার সীমানা এসে গিয়েছি। এবার মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পায়ের জুতাখানা খুলে ফেললেন, পায়ের জুতাগুলি খুলে তিনি ব্যাগে ঢুকালেন। এবার মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ খালি পায়ে হাঁটতেছেন। সুবহানাল্লাহ। কেন? মদিনা এত পবিত্র জায়গা, মদিনায় তো মহা জায়গা, যে জায়গার উপরে, যে জমিনের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জমিনের উপরে তিনি জুতা দিয়ে হেঁটেছেন, আমি ওই জমিনে জুতা পরে কিভাবে হাঁটতে পারি? বেয়াদব হয়ে যাবে। কেমন গিয়েছিলেন? আল্লাহ রাসূলের প্রেমিক ছিলেন। মুর্শিদের মাধ্যমে আপনারা কিন্তু এখন মুর্শিদের মাধ্যমে আল্লাহ রাসূলকে কিভাবে পাওয়া যায়, ফানাফি শেখ এবং ফানাফির রাসূল একসাথে আলোচনা হচ্ছে। ফানাফি শেখ হচ্ছে মুর্শিদের মধ্যে ফানা হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া। যে ব্যক্তি মুর্শিদের মধ্যে ফানা হয়ে যেতে পারবে, ওই ব্যক্তি রাসূলের মধ্যে ফানা হতে পারবে। একসাথে দুইটা চলছে আলোচনা। নবম শ্রেণী সহ, নবম শ্রেণী কি ফানাফি শেখের পরে ফানাফি রাসূল, আল্লাহ রাসূলের মধ্যে ফানা হয়ে যাওয়া। এবার দেখেন আল্লাহ রাসূলের প্রেম কতটুকু। হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি খালি পায়ে হাঁটতেছেন, হাঁটতে যখন নাকি হেরেম শরীফ এসে গেছে মদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে তিনি শায়িত আছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা নবী, হায়াতুন নবী, নূরানী নবী যেখানে তিনি বিশ্রাম করতেছেন, সেই জায়গার বাউন্ডারি চারদিকে মসজিদে নববী, ওই মসজিদে নববীর বাহিরের যে এরিয়া, ওই এরিয়াটা হচ্ছে হেরেম শরীফ। এই হেরেম শরীফের সীমানা আসার সাথে সাথে তিনি আর পা দিয়ে হাঁটতে চান না। কে? আর পা দিয়ে হাঁটেন। কিভাবে হাঁটবেন? খাজা ওসমান হারুনি অবাক হয়ে গেলেন। মাথায় গরম চুলা, দুধ দিকে দু হাতে গাঠুরি, সে এখন কিভাবে হাঁটবে? দেখেন কিভাবে হেঁটেছে। এবার তিনি এখানে আর পা লাগান না, পা না লাগাইয়া এবার তিনি হাঁটু গেড়ে দিলেন। হাঁটু গেড়ে তারপরে তিনি হামাগুড়ি দিয়ে দিয়ে হাঁটতেছেন। বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম, হে মাইনুদ্দিন, কেন তুমি এভাবে হাঁটতেছ? কেন তুমি পা দিয়ে হাঁটো না? মাইনুদ্দিন ডেকে বলে, হুজুর গো, এখন যে জায়গায় এসেছি মদিনার এরিয়ার মধ্যে আমার নবীজি অনেক ঘোরাফেরা করেছে। এই মদিনা আমার নবীর পা লেগেছে। আমার নবীজি এই মদিনার জমিনে তিনি হেঁটেছেন, হেরেম শরীফে তিনি হেঁটেছেন। এখানে আমি কিভাবে আমি পা দিয়ে হাঁটবো? আমার বেয়াদবি হয়ে যাবে, আমি পারবো না মাইনুদ্দিন, আমি নিজে পারবো না। আমি এই জন্যে হাঁটু দিয়ে আমি নবীজির রোজার কাছে যাইতেছি। আমার নবী রোজা পাক থেকে সব কিছু দেখতেছেন কিনা বলেন? আল্লাহ নবী সব দেখেন, আমি আপনি এখানে দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা পাক থেকে আমার আপনার, শুধু আমার আপনাকে শুধু দেখেন না, আমার আপনার প্রত্যেকের বাবা আমার নাম শুদ্ধ চিনেন। বলেন সুবহানাল্লাহ।
যেখানে মিলাদ কিয়াম হবে, যেখানে নবীজির আলোচনা হবে, সেখানে আমার নবী হাজির। আমার নবী সেই ব্যক্তিদের নাম শুদ্ধ, বাবার নাম মায়ের নাম শুদ্ধ, তিনি ডেকে ডেকে তিনি তাদের সালামের জবাব দেন এবং তাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী দেখতেছেন তার পাগল পাড়া উম্মত মাইনুদ্দিন চিশতি কি করতেছেন। এবার মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি সামনে দিকে গেছেন, হাঁটু দিয়ে তিনি গেড়ে গেড়ে তারপরে হামাগুড়ি দিয়ে নবীর রওজা পাকের সামনে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে এমন চিৎকার দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব দুজাহানের বাদশা উম্মতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জান্নাতুল ফেরদাউসের টুকরার মধ্যে তিনি শাহিদ আছেন, জান্নাতুল ফেরদাউসের বাগানে তিনি আরাম করতেছেন। ওই দুজাহানের বাদশা উম্মতের কান্ডারি ডেকে বলেন, মাইনুদ্দিন ওয়ালাইকুস সালাম, আমি তোমার সালাম গ্রহণ করলাম। শুধু তাই নয়, এ মাইনুদ্দিন তোমাকে আমি আজকে দেখি তোমাকে উপহার দিলাম সুলতানুল আরিফিন, সমস্ত সব ওলিদের সর্দার তোমাকে বানিয়ে দিলাম। হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সরাসরি আল্লাহ রাসূলের জবান মুবারক থেকে নূরানি কথাগুলি তিনি শুনতে পাচ্ছেন, আরো শুনতে পাচ্ছেন। মাইনুদ্দিন, যাও যাও, তুমি হিন্দুস্তান চলে যাও, হিন্দুস্তানে গিয়ে তুমি দ্বীনের দাওয়াত দিতে থাকো, তুমি ধর্ম প্রচার করতে থাকো, দ্বীনের দাওয়াত দিতে থাকো। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুধু আমার জন্য দোয়া করেন, আমি হিন্দুস্তান গিয়ে আমি আপনার দ্বীনের দাওয়াত পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। এবার সরাসরি কথা হয়েছে, আপনি যান, সালাম দেন, আপনি পাবেন। আলহামদুলিল্লাহ, আমি সালাম দিয়েছি আল্লাহ রাসূলকে, চোখের পানি এমনিতে আসে ওখানে দাঁড়াবে। বিদায় তো উপায় নেই, বিদায় আল্লাহ রাসূল থেকে ওখান থেকে বিদায় নিব, তখন অনেকক্ষণ দাঁড়িয়ে কেটেছি। আমার মেয়ে, আমার ওয়াইফ বিবি আমার পাশে, আমার মেয়েটা আমাদের তাকিয়ে রয়েছে, মেয়েটা তাকিয়ে দেখে তারপরে সে সাথে সাথে বলতেছে, ছোট্ট বাচ্চা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা, শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। মেয়েটার এই নাচ শুনে আমার চোখে আরো আসছে। আল্লাহর হাবিবের সাথে কথা বলে বিদায় নেওয়া যাচ্ছিল না, সালাম দিচ্ছি দূর থেকে, কাছে গেলে হাজিদেরকে বেশি থাকতে দেয় না, পুলিশেরা সরাই দেয়, কিন্তু একটু দূর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দিয়েছি। আর গেছি, অন্তরটা ঠান্ডা হয়ে গিয়েছে, অন্তর মধ্যে যেন খবর এসেছে, যাও যাও, নিজের মধ্যে না যাই, চিন্তা করো না, তুমি যাও যাও, আমার দ্বীনের দাওয়াত তুমি দিতে থাকো। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি মক্কা মুকাররমায় গিয়ে আমি বাইতুল্লাহ দেখার সাথে সাথে এমন একটা দোয়া করেছি, বাইতুল্লাহ প্রথমে যে দেখবে, দেখার সাথে সাথে যদি নাকি দোয়াটা করে, যে দোয়াটাই করে ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আমি শুধু নিজের জন্য দোয়া করি নাই, কিভাবে দোয়া করেছি দেখেন। আমি বাইতুল্লাহ শরীফ প্রথম যখন আমার নজরে আসলো, হেরেম শরীফে, মক্কা হেরেম শরীফে ঢোকার সাথে সাথে আমি বাইতুল্লাহ দেখে আর চোখের পানি রাখতে পারি নাই, আমার চোখের পানি দর দর করে পড়ছে। এমন অবস্থা দেখে আমার স্ত্রীও কেঁদে ফেলেছে। এমন অবস্থায় আমি দোয়া করেছি, আল্লাহ
তোমার দরবারে এসেছি, তোমার এই বাইতুল্লাহ, তোমার এই ঘর তাকিয়ে, তোমার এই ঘরের দিকে নজর দিয়ে যে দোয়া করে ওই দোয়া নাকি তুমি কবুল করে থাকো। আল্লাহ, এই বিশ্বাস নিয়ে তোমার দরবারে দোয়া করি, মাবুদ আমার এই জীবনে যত দোয়া করেছি আর এই জীবনে যত দোয়া করবো, বিভিন্ন ওয়াজ মাহফিল হোক, মসজিদে হোক, যে কোনো লোকের জন্য হোক, যত দোয়া করবো আল্লাহ সমস্ত দোয়াগুলি তুমি কবুল মঞ্জুর করে না। বলেন সুবহানাল্লাহ। আমি এই দোয়া করেছি, আলহামদুলিল্লাহ। বলেন আমিন। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমি সেই দোয়া করেছি, যেখানে যত দোয়া করবো সব দোয়া যেন আল্লাহ তুমি কবুল করো। আমার একটাই দোয়া শুধু, একটার ভিতরে সব এসে গেছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এইভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি আপনি পাইতে চান, মুর্শিদকে পাইতে হবে। মুর্শিদের কথা মোতাবেক মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যেহেতু কষ্ট মনে করে নাই, মুর্শিদের মধ্যে ফানা হয়ে গিয়েছেন, যার কারণে তিনি ফানাফির রাসূল হয়ে গিয়েছিলেন। ফানাফির রাসূলের মাধ্যমে আল্লাহকেও তিনি পেয়েছেন, ফানাফিল্লাহে রূপান্তরিত হয়েছেন। 10 ক্লাস ফানাফিল্লাহ, আল্লাহর মধ্যে ফানা হয়ে যায়। আল্লাহর মধ্যে ফানা হওয়া, এটা নিয়ে আলোচনা করা অনেক সময় দরকার, ওদিকে আর যাবো না, তা এবার রাখা যায় না। আর কথা বন্ধুগণ, গত রাতের আগে 3টা পর্যন্ত মোনাজাত করছে, 3টা, সারা ঘুমানে 4টার সময় গাড়ি ঢাকা এসে নামছি 11টায়, নারায়ণগঞ্জে 11টা বাজে, নারায়ণগঞ্জ যানজট। যাই হোক, আল্লাহ পাক তৌফিক দিচ্ছেন, সুযোগ করে দিচ্ছেন, আল্লাহ রহমত আছে, রাসূলের প্রেম মোহাম্মদ আছে, মুর্শিদের ফাইল আছে, যার কারণে আপনাদের নিয়ে আলোচনা করতে পারতেছে। আলহামদুলিল্লাহ, গলার স্ট্রং একটু পরিবর্তন হয়নি। বলেন আমিন। আল্লাহ যেন মনোযোগ পর্যন্ত ঠিক রাখে। বলেন আমিন। আবার আগামী রাত্রেও জাগনা আছে, সবে বরাত না ভুলে গেছে? সবে বরাত কি দরকার নেই না? বেদাত না, বেদাত মনে সবে বরাত। এমন অনেক ফরকা বলে আছে যারা নাকি বলে থাকে যে সবে বরাত বেদাত বেদাত বেদাত। মসজিদে যায় না, এমন খবর পাই বাংলাদেশে মসজিদ সবে বরাতের রাতে তালা মাইরা রাখে, বলে নাউজুবিল্লাহ, তালা মাইরা রাখে। বন্ধুগণ,